ইন্টারনেটের মাধ্যমে খবরটা প্রকাশিত হয়ে গেল, বাংলার জমিনের মধ্যে সাপের উৎপাত বেড়ে গেল। কিসের উৎপাত? সাপের উৎপাত বেড়ে গেল। রাসেল ভাইপার এই সাপটারে নিয়ে বাংলার মানুষ তো এখন আতঙ্কের মধ্যে পড়ে গেল। এই সাপটা কামড় দিলে সাথে সাথে বাচ্চাটা মারা যায়। দেখেন নাই? নেটের মাধ্যমে দেখেন নাই? বাংলার জমিনে ছড়াইয়া যাইতেছে আমার ভাইরা। এই ছোট্ট সাপের বিষ যদি এত হয়, আর বাংলার মানুষ যদি এই সাপটারে ভয় করে 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 আতঙ্কের মধ্যে পড়ে যায়, ও বাবা, ওই জাহান্নামের মধ্যে যে আল্লাহ সাপের ব্যবস্থা করেছে, কবরের মধ্যে সাপের ব্যবস্থা করেছে, বলেন তো দুনিয়ার সাপের থেকে, দুনিয়ার সাপের যে বিষ, কবরের সাপের বিষ কি তার থেকে কম? জোরে বলেন কম? আমার ভাইরা, হাদিসের মধ্যে মদিনাওয়ালা নবী জানাইয়া দিয়েছেন, ওই কবরের মধ্যে বেঈমানকে রাখার পর 70 থেকে 99টা সাপ বান্দার কবরের মধ্যে ভরে যায়। শুধু তাই নয়, ওই সাপের বিষ এত পরিমাণ বিষ, যদি ওই সাপটা একটা বার জমিনের মধ্যে বিষ ছেড়ে দেয়, মদিনাওয়ালা নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যত গাছপালা তরুলতাগুলা দেখতে পাও, একবার সাপের বিষ ছড়ানোর সাথে সাথে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর কোনো ঘাস উৎপন্ন হবে না। এত পরিমাণ বিষ। দুনিয়ার সামনে তো ভয় লাগে, বান্দা আখিরাতে ওই কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে যাও, তাহলে ওই কবরের সাপের আযাব কেমনে সহ্য করবে? সহ্য করার কোন লাইন আছে? ছোট্ট একটা কথা আমার ভাইরা, দুনিয়ার লাইনে আগাইয়া যাইতেছি, আগাইয়া যান, কোনো টেনশন নাই, কোনো ব্যাপার না, আল্লাহ তাআলা নিষেধ করে নাই। কিন্তু দুনিয়াটারে আপনি এমন ভাবে আঁকড়াইয়া ধরছেন, আঁকড়াইয়া ধরার কারণে আপনি আখিরাত ছেড়ে দিয়েছেন। মসজিদ থেকে আযান হয়, আপনি মসজিদ থেকে অন্যদিকে চলে যান। চিন্তা করেছেন অন্ধকার কবরে যাওয়ার পরে কি জবাব দিবেন? প্রশ্ন একটা হবে। প্রথম প্রশ্ন, আল্লাহর পরিচয় দেন। আল্লাহর সাথে তো আপনার সম্পর্ক নাই, কেমনে দিবেন? আযান দিছে, আল্লাহ ডাকছে, গোলাম সব নিয়ামত দিয়া করে ভরপুর করে দিলাম, তোরা আমার মুহাব্বতের বান্দা, আমি চাই না তোরা জাহান্নামের মধ্যে চলিয়া যা। আল্লাহ বারবার ডাকে, আয় বান্দা আয়, ফজরে আসবি না, ঠিক আছে বুঝা নিলাম, জোহরে আসবি না, ঠিক আছে বুঝা নিলাম, আসরে আসবি না, বুঝা নিলাম, মাগরিবে আসলি না, ইশাও আসলি না, পরদিন ফজর হয়ে গেল, তাও আসলি না, বান্দা তাওবা করে ফিরে আয়। এখন থেকে ইরাদা কর, আসর থেকে আর কখনো নামাজ ছাড়বি না। যত নামাজ কাজা করেছো, রব্বে কারীম বলেন তাওবা করার দ্বারা তোর সব গুনাহ আমি মাফ করে দিব। জন্য তাওবা করার দরকার আছে না? দুনিয়ার সাপ এত ভয় পান, নামাজ ছেড়ে দেন, আল্লাহর বিধান মানতে চান না, সময়টা তো ঠিকই বৈশা কাটাইয়া দেন, গল্প গুজব করে কাটাইয়া দেন। যদি 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করতে চান, দিনে 2.5 ঘন্টার বেশি লাগে। 5 বেলা নামাজ কয় ঘন্টা লাগে? আধা ঘন্টার বেশি নামাজ লাগে না, তাও আমরা পড়ি না। কবরে কি জবাব দেব? দুনিয়ার আগুন থেকে ওই জাহান্নামের আগুন 70 থেকে 70 গুণ বেশি তেজি, 70 গুণ বেশি তেজি। আল্লাহু আকবার বলেন। এই আগুনটা কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, সেখানে লাগবে নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন কলিজা পুড়া করে দিলেন। যদি সহ্য করতে পারেন, এই আযাবগুলো যদি সহ্য করতে পারেন, সাপের সবল যদি সহ্য করতে পারেন, তাহলে আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। কিন্তু এত পরিমাণ বোঝানোর পরেও কেন মসজিদে মানুষ নাই? ফজরের লোক নাই, জোহরের লোক নাই, সময় মসজিদ ভরপুর। কেন এই মানুষগুলা কি সমাজের ভিতরে বাস করে না? করে। তাহলে বুঝা নেন আল্লাহ কেন জাহান্নাম বানাইছে? আপনারা জ্বালানোর জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। আল্লাহ তো দয়াময়, আল্লাহ কেন জাহান্নাম বানায়? আল্লাহ ভালো করে জানে আমার কিছু নাফরমান গোলাম আছে, কিছু বেঈমান গোলাম আছে, যেগুলা আমারটা খাইয়া আমারটা পড়িয়া সব আমি দিতেছি, এরপরে বান্দা আমার মসজিদে আসে না, ওগুলারে জ্বালানোর জন্য আমি জাহান্নাম বানাইছি। অপেক্ষা করেন
আজরাইল কখন আসবে তার তো গ্যারান্টি নাই। গতকাল মারা গেল, এই যে মারা গেছে আমরা তো পড়ছিলাম, শেষ, ফিনিশ। মা বোনেরা শুনতেছেন, ফিনিশ। হ্যাঁ, একেবারে জোয়ান, নওজোয়ান, কবরের বাসিন্দা। কে জানতো এই কথা? আপনি যে এখানে বসে আছেন, আপনি আসলে আসতে পারবেন না, ওই আগামী সময় আসার নিয়োগ করতেছেন, আগামী সময় আসবেন, এই গ্যারান্টি আছে আপনার? কে দিয়েছে গ্যারান্টি? আল্লাহ গ্যারান্টি দিয়েছে। এই গ্যারান্টি নাই, কখন মারা যাবেন এর কোনো গ্যারান্টি নাই। এজন্য এখন থেকে এই মজলিস থেকে তাওবা করে জিন্দেগিতে আর নামাজ কাজা করব না। পারবেন না ইনশাআল্লাহ?